আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে আমরা এইচএসসি 2025 শিক্ষার্থীদের জন্য ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তাহলে চলো সাজেশনটি দেখা যাক। দেখো, এখানে তোমরা জানো ব্যাংকিং ও বিমাতে দুটি বিভাগ, ব্যাংকিং এবং বিমা। ব্যাংকিংয়ের মধ্যে তোমাদের 1, 2, 4, 6, 9 চ্যাপ্টার রয়েছে। তো এই অধ্যায়গুলি থেকে তোমরা কোন কোন পাঠ পড়বে সেগুলি পাঠ আমরা এখানে দিয়েছি। দেখো, প্রথম অধ্যায় ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা। এখান থেকে আমরা মাত্র 3টি পাঠ দিয়েছি: ব্যাংকের কার্যাবলী, ব্যাংকের প্রকারভেদ এবং ব্যাংকের বৈশিষ্ট্য। অধ্যায় 2 থেকে কেন্দ্রীয় ব্যাংক, এখান থেকে আমরা দিয়েছি ঋণ নিয়ন্ত্রণ, নিকাশঘর, তালিকাভুক্ত ব্যাংক, সরকারের সাথে সম্পর্ক। অধ্যায় 4 ব্যাংক হিসাব, এখান থেকে দিয়েছি বিভিন্ন প্রকার হিসাব, কেওআইসি ফার্মের গুরুত্ব। এই দুটি পাঠ পড়লে এখান থেকে তোমরা সৃজনশীল অ্যান্সার করতে পারবে। অধ্যায় 6 চেক, বিনিময় বিল ও অঙ্গীকারপত্র, বাহক চেক, হুকুম চেক, দাগ কাটা চেক। এই 3টি চেক করলে হবে এখান থেকে। অধ্যায় 9 ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংকিং, এখান থেকে গুরুত্ব, ইলেকট্রনিক ব্যাংকিং, আধুনিক ব্যাংকিংয়ের গুরুত্ব, এর ধারণা, তথ্য সংরক্ষণ এবং গোপনীয়তা, এটুকু পড়লেই হবে। তারপর বিমার বিভাগে বিমা থেকে 2টি অধ্যায় 10 এবং 11। অধ্যায় 10 থেকে আমরা দিয়েছি বিমা সম্পর্কে মৌলিক ধারণা। এই অধ্যায় থেকে দিয়েছি বিমার শ্রেণী বিভাগ, ঝুঁকি ও প্রকারভেদ, বিমা ব্যবসায়ের মূলনীতি, স্থলাভিষিক্ত তার নীতি, বিমা চুক্তির উপাদান। অধ্যায় 11 জীবন বিমা, এখান থেকে আমরা দিয়েছি জীবন বিমা চুক্তি, আজীবন বিমাপত্র, মেয়াদি বিমাপত্র, সাময়িকী বিমাপত্র। তো আমরা যে বিভিন্ন অধ্যায় থেকে আমরা যেগুলি পাঠ তোমরা পড়বে তা আমরা দেখাইলাম। এখন তোমরা এখানে চ্যাপ্টার আছে 7টি মোট। এই 7টি চ্যাপ্টার থেকে তোমরা যদি 1টি বা 2টি অধ্যায় কমিয়ে পড়তে পারো তাহলেই 5টি অধ্যায় পড়লে তোমাদের 7টি সৃজনশীল কমন পড়ে যাবে। তোমাদের যেহেতু 7টি দিতে হবে 11টি থেকে, তাহলে তোমাদের সবগুলি অধ্যায় পড়া লাগবে না। তোমাদের সুবিধা মতো যেগুলি অধ্যায় কঠিন মনে হয় সেখান থেকে 1টি বা 2টি অধ্যায় তোমরা বাদ দিয়ে তোমরা কমপ্লিট করলেই 7টি সৃজনশীল দিতে পারবে। তো আজকের সাজেশনটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।